অবশ্যই কিন্তু আজকের দিনটি আমাদের কাছে আরো আরেকবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসার দিন। সেজন্য কিন্তু আরেকবার কিন্তু আমাদের পথ চলা আপনাদের সঙ্গে, এবং পাশাপাশি যিনি উপস্থিত থাকেন অ্যাস্ট্রোলজার সৌশিক দাস, তিনি কিন্তু আজও একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে উঠেছেন। তিনি সামিল হয়ে উঠেছেন, তার কারণটা হলো প্রত্যেক বুধবার 3:15 তিনি লাইভ স্টুডিওতে থাকে, যেখানে আপনাদের ফোনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনারা তার সাথে নিবিড় আলোচনা করে নিতে পারেন। কারণ কি ধরনের সমস্যার মুখোমুখি আপনারা হচ্ছেন, কিভাবে সেই সমস্যার সমাধানের সূত্র নিয়ে আসা যাবে, সবটুকুই কিন্তু যিনি বলতে জানেন তিনি হলেন অ্যাস্ট্রোলজার সৌশিক দাস। তার কারণ হলো তিনি দাপটের সঙ্গে অনুষ্ঠান করছেন দীর্ঘ বছর ধরে আমাদের এই স্টুডিওতে, এবং সেই জন্য প্রাণপণে তার চেষ্টা থাকে, তার প্রচেষ্টা থাকে যে আপনাদেরকে ভালো রাখবেই। সেই যে ফরম্যাট, সেই ইকুয়েশন অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কেন্দ্র করে, সেটাই বোধহয় আমাদের জীবনকে অনেকটাই চরিতার্থ করে থাকে। তো এইভাবেই যদি আমরা অ্যাস্ট্রোলজার সৌশিক দাসের সঙ্গে থাকি, তাহলে অবশ্যই জানবো যে আগামী দিনটা কিন্তু আমাদের বড্ড বেশি ভালো হয়ে উঠবে, এবং আমরা কিন্তু নির্বিকারে আমাদের জীবনে যা যা সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি ঘটিয়ে আরো আরেকবার এগিয়ে যেতে পারবো। সেজন্যই তার দাপট, তার সক্ষমতা, তার দক্ষতা সবটাই কিন্তু কথা বলে। তিনি একজন সাপোর্টিভ মানুষ। এবারে পাশাপাশি আমরা অনেক সময় দেখেছি যে আশেপাশে অনেক ধরনের অ্যাস্ট্রোলজাররা থাকেন, কিন্তু তারা হয়তো সেই সঠিকভাবে পর্যালোচনা করতে জানেন না। তাই আপনারা বারবার বিপাকে পড়ছেন, আরো বেশি করে বিষণ্ণতা এসে আপনাদেরকে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। সেজন্য কি করতে হবে, যদি মনে হয় যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে পৌঁছাতেই হবে, তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজার সৌশিক দাসের অনুষ্ঠান দেখুন। ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলুন। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র দিয়ে শুরু করব। তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার অনারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপিয়ান সনাতন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। এবং পাশাপাশি ছোট্ট একটা কোটেশন দিয়েই আমি শুরু করতে চাই। দ্য টাং হ্যাজ নো বোনস বাট ইজ স্ট্রং এনাফ টু ব্রেক আ হার্ট, সো বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ডস। অর্থাৎ আমাদের মুখমণ্ডলে কিন্তু একটি করে জিহ্বা থাকে, সেটা কিন্তু যেমন স্বাদ আস্বাদন করে, ঠিক সেরকম ভাবে তার কোনো হাড় সংযুক্ত না থাকার কারণেও কিন্তু আমরা দেখেছি যে মুখের কথা অনেক সময় কিন্তু মুখের গুলিতে পরিণত হতে শুরু করে। তার জন্য কি হয় যে আপনি হয়তো দেখছেন যে কেউ আপনাকে হার্ট করছে, কেউ আপনাকে অসম্মান করছে, কেউ আপনাকে অপমান করছে। এই সমস্ত কিছুর জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই তো অ্যাস্ট্রোলজার সৌশিক দাস রয়েছেন, তার দুহাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের মাঝে। তাহলে চলুন, ফোনের অনুষ্ঠান যেহেতু আপনারা কথা বলেন, এবং আজকেও একটা বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব। কি ধরনের টপিক, কি ধরনের লেসন খুঁজে পাচ্ছি জানাবেন দাদা। তাহলে আর কোনো কথা নয়, তাকে আমরা স্বাগত জানাই। সুস্বাগতম দাদা আপনাকে আমাদের স্টুডিওতে। নমস্কার। হ্যাঁ দাদা, আজকে কি নিয়ে কথা হবে? প্রত্যেকদিন আমি জন্মছক নিয়ে আলোচনা করি, যে জন্মছকে এই রাহুর জন্য কি মঙ্গলের জন্য বা এই যোগ থাকার জন্য আমরা সমস্যার সম্মুখে পড়ি। ঠিক পাশাপাশি আজকে আমি হস্ত করতলে রেখার দ্বারা কি করে বুঝবো যে আমরা বা আমাদের কর্মক্ষেত্রে বা জীবনে আমরা সমস্যার সম্মুখীন হব, আজকে সেই নিয়ে আলোচনা। আমাদের জন্মছক যতটা গুরুত্বপূর্ণ বা যতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফটাকে তৈরি করার জন্য বা সাকসেসফুল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক ততটাই কিন্তু আমাদের হাতের রেখা থেকেও আমরা সেই সাকসেসফুল জায়গাটা লিড করতে পারবো। কিন্তু তার জন্য কি দরকার না, প্রপারভাবে দেখতে জানা দরকার, বা প্রপারভাবে বুঝতে হবে যে কেন আমার এই যে জিনিসটা হচ্ছে বা কি করে হচ্ছে। মানে এটাকেই বলে অ্যানালাইসিস পাওয়ার। এটাকেই বলছে অ্যানালাইসিস পাওয়ার। তাহলে প্রথমে একটা কথা বলি, এই যে আমাদের হস্তকরতল, এই হস্তকরতলের মধ্যে এই যে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কিন্তু আমাদের রাহুর স্থান। এই যে রাহুর স্থান, এই রাহুর স্থান থেকে যদি কোনো রেখা বেরিয়ে যদি আমাদের আয়ুরেখাকে যদি যায়, এই যে যে রেখাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আয়ুরেখা। এই আয়ুরেখাতে রাহু রেখা থেকে কোনো রেখা বেরিয়ে যদি আয়ুরেখাকে স্পর্শ করে, বা আয়ুরেখা থেকে কোনো রেখা গিয়ে যদি রাহুর ক্ষেত্র যদি যায়, সেক্ষেত্রে আমাদের জীবনে নানা রকম বাধা, উটকো ঝামেলা, উটকো ঝঞ্ঝাট এগুলো এসে উপস্থিত হয়। এবং আমরা যদি কোনো কাজ করতে যাই, সেই কাজের সাকসেসটাও কিন্তু চট করে পায় না। অনেক কাঠ কয়লা বা স্ট্রাগল করে আমাদেরকে সেই জায়গাটা কিন্তু পেতে হয়। তার মানে দেখুন, জন্মছকেও কিন্তু আমাদের ঠিক 9th হাউস বা 10th হাউসের জায়গাটা ডিস্টার্ব থাকে বলে আমরা কি করি না, আমরা ভাগ্য এবং কর্মের জায়গাটাকে আমরা সমস্যার সম্মুখীন হই, বা আমাদের নিজেদের জীবনে আমরা সমস্যা ফেস করি। ঠিক হাতের করতলে রাহু রেখা থেকে কোনো রেখা যদি আয়ুরেখাতে যায়, বা আয়ুরেখার ক্ষেত্র থেকে কোনো রেখা এসে যদি রাহুর ক্ষেত্রে ওঠে, ঠিক একই সমস্যাই কিন্তু আমরা ফেস করব। ঠিক ঠিক ঠিক। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই রাহু রেখা, অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে যে রেখা উৎপন্ন হয়ে আয়ুরেখাকে ক্রস করেও কোথায় গেছে না, আয়ুরেখার পাশে যে রেখাটা আমরা দেখতে পাই লম্বা করে, সেটাকে বলা হয় ভাগ্য রেখা।
তাহলে আয়ুরেখাকে ক্রস করে যদি ভাগ্যরেখাকে যদি ছয় বা ভাগ্যরেখাকে যদি স্পর্শ করে বা কেটে দেয়, তার মানে কি বুঝতে হবে যে সেই জাতক বা জাতিকার কি হবে না কর্মজীবনে সমস্যা হবে, কর্ম পেতে তাকে স্ট্রাগল করতে হবে। সে যতই চেষ্টা করুক যে আমি সাকসেসফুল হব বা ডেভেলপমেন্ট হব, সে সেই পরিকল্পনাটাকে তৈরি করতে পারবে না পুরোপুরিভাবে। মাঝখানে কোথাও না কোথাও গিয়ে তার কিন্তু একটা সমস্যা উৎপন্ন হয়ে একটা যাবে, হার্ডলস আসতে পারে, একটা হার্ডেল আসতেই পারে, ব্যারিকেড চলে আসতেই পারে, ব্যারিকেড চলে আসতে পারে। ঠিক ঠিক। বা রাহুর এই রেখার জন্য দেখা গেছে অনেক সময় যে কর্মক্ষেত্রে কোনো গোলযোগ বা কর্মক্ষেত্রে কোনো 3 নম্বর ব্যক্তির জন্য সমস্যা ফেস করতে হচ্ছে, বা কর্মক্ষেত্রে 3 নম্বর ব্যক্তির জন্য আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বস তাদের সাথে কথা কাটাকাটি, উটকো ঝামেলা, বা অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে সেই কাজটা ছেড়ে দিয়ে আবার অন্য একটা কাজে যুক্ত হচ্ছে। মানে কি বোঝা গেল এখান থেকে, কর্মজীবনটা পুরো চ্যুত করে দিচ্ছে বা ব্যাহত করে দিচ্ছে। যতটা আমাদের লাইফে এগোনো দরকার ঠিক ততটা অনুযায়ী কিন্তু আমি সাকসেস বা ডেভেলপমেন্টকে কিন্তু দেখতে পাচ্ছি না। মতন একটা মনোভাব চলে আসছে, কোনো কাজই হচ্ছে না, মন খারাপ চলছে একদম। কারণ এখান থেকেই কিন্তু তৈরি হয়, বুঝতে হবে এখান থেকেই কিন্তু আমাদের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের জায়গাটা কাজ করে। কারণ বারংবার আমি যদি ব্যাহত হই তাহলে লাইফে সেই সাকসেসের জায়গাটাকে তৈরি করব কি করে, বা আমি এগিয়ে নিয়ে যাব কি করে। তাহলে এইটার কারণ কি, এই ভাগ্যরেখা এবং আয়ুরেখাকে স্পর্শ করে আছে কে, রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া কোনো রেখা। তাহলে আগে আমাদেরকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কারোর জন্মছক ছাড়াও, যাদের ধরুন জন্মছক নাই, যাদের সময় জানে না কি যারা ডেট অফ বার্থ জানে না, তারা একবার নিজেদের হাতের এই রেখাগুলোকে দেখুন তো যে এই রকম ভাবে হয়ে আছে কিনা। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা কোথা থেকে। মানে ভার্টিক্যালি বলছেন না হরিজন্টালি বলছেন? ভার্টিক্যালি অনেকটা, তাই তো? ভার্টিক্যালি অনেকটা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি হাতের করতলের মধ্যে, এই হাতের করতলের মধ্যে আমাদের ঠিক এই জায়গাটাকে বলা হয় হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। আচ্ছা, অনেক সময় এই মঙ্গলের এই ক্ষেত্রের জায়গাটাকে কিন্তু কি থাকে না ক্রস থাকে। তাহলে মঙ্গলের ক্ষেত্রে কারোর যদি ক্রস থাকে সেক্ষেত্রে জেনে রাখবেন তার যে এনার্জি পাওয়ার, তার যে নিজের মধ্যে যে একটা জেদ, সেই জেদটা সে প্রপার ভাবে কাজে লাগাতে পারে না। ঠিক। হয়তো তার মনের মধ্যে জেদ এলো যে আমি এই কাজটাকে কমপ্লিট করব, তারপরে আমি অন্য কোনো কাজ করব, বা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি ততক্ষণ অন্য কোনো কাজে হাত দেব না। কিন্তু মঙ্গলের ওই ক্ষেত্রে যদি ক্রস থাকে, এদের জেদ এসেও 5 থেকে 10 মিনিট থাকলো, আবার যেন সেই জেদ বা এনার্জিটা কমতে থাকলো, মানে প্রপার ভাবে কিন্তু সেটা স্টেবল করছে না। অবশ্যই তাই। আমরা দেখে নেবো আমাদের সঙ্গে ফোন লাইনে কোন একজন বন্ধু এসেছেন, তার আগে অবশ্যই বলবো হস্তরেখা নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। আজকে তীব্র বিষয়টা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, একটা কোয়ালিটিপূর্ণ অনুষ্ঠান। তার জন্য কিন্তু একটু মিলিয়ে দেখবেন, হরিজন্টালি ভার্টিক্যালি যেখানে যেখানে প্রশ্ন থাকবে সেটা কিন্তু আপনারা সপাটে আমাদের অনুষ্ঠানে জানতেই পারেন। এবার দেখে নেবো প্রথম বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? দিদি নমস্কার, আর দাদাকেও নমস্কার। নমস্কার। থেকে বলছি, হুগলি জেলা থেকে। আচ্ছা, চুচুড়া থেকে বলছেন। আপনাদের একজন পরিচিত গিয়েছিলেন, আচ্ছা অবশ্যই অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না। আচ্ছা, তবে দাদা একটা কিনে ওই মেয়ের জন্য গেছিল, পরে মেয়ে ভালো জায়গায় দিয়ে হয়েছে। বাহ বাহ বাহ, গুড নিউজ, স্যাটিসফ্যাকশন এসে গিয়েছে, তাই তো? সুন্দর খবর শোনালেন। একদম। আজকে আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিশ্চয়ই। সুমন কুমার দাস। সুমন কুমার দাস, ডেট অফ বার্থ? জন্ম সময় 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। টাইম? জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। বার্থ প্লেস? কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। শনিবার জন্মবার। আচ্ছা, প্রচুর দিন ধরে ট্রাই করছেন কিন্তু আজকে ফোন লাইনটা লেগে গিয়েছে, তাই তো? কানেকশনটা পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। সবটাই দাদা বলবেন, আপনার প্রশ্নটা আগে শুনি আমরা। আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। আমি যে জায়গা দাদার কাছে গিয়ে আমাদের উপকার হয়েছে, আমি আমার রাশি লগ্ন জানি না, তারা যদি বলেন
না আপনার কিছু স্পেসিফিক কোশ্চেন আছে কি দাদার কাছে জানতে চাইছেন, সেরকম কিছু রয়েছে? হ্যাঁ দাদা, আমার 2014 সালে আমার বিয়ে কাজে 1 মাসও ব্যাচেও করেনি, আবার দ্বিতীয় বিয়ে কেমন দেখছেন? আমি কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি সৌদি আরবে ছিলাম, বিদেশে আমি শেফে চাকরি করতাম 5 স্টার হোটেলে। আবার বিদেশ যাত্রা কেমন আছে, কবে আছে, কবে দেখা? ঠিক আছে, বিয়ের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে, দেখুন ম্যারেজ কেমন আছে। আচ্ছা শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার জন্মবার শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবাড়িগণ। ঠিক আছে, ঠিক। লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আপনার তৃতীয় রাহু এবং নবমে কেতু, এবং লগ্ন থেকে ষষ্ঠে বসে আছে কিন্তু আপনার শনি মঙ্গল চন্দ্র। লগ্ন থেকে ষষ্ঠে শনি মঙ্গল চন্দ্র থাকা মানে আপনি যে কাজই করবেন, যে কোনো কর্ম করুন, যেখানেই আপনি যান, মেন্টালি স্যাটিসফাইয়ের জায়গাটা কিন্তু কখনোই আসবে না। বিশেষ করে দেখবেন আপনি যেখানে কাজ করবেন তা সেখানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু কথা কাটাকাটি বা উটকো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে হবে। এগুলো হচ্ছিল তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন বলেন। 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন অনুযায়ী ষষ্ঠে বসে আছে শনিচন্দ্র। এই শনিচন্দ্র থাকার জন্য কিন্তু একটু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো কিন্তু কাজ করায়, এবং কর্মের জন্য কিন্তু এই জায়গাগুলো ভালো না। আপনার মনের মধ্যে কিন্তু প্রচন্ড আবেগ বা প্রচন্ড তাড়াহুড়ো করে আপনি যে কোনো কাজ করতে যান, নিজের মধ্যে একটু স্থিরতা আনতে হবে। প্রচুর উদ্বেগ আছে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে তো আপনার? হচ্ছে প্রচন্ড, মানে আমি তো মানে সেকেন্ড ম্যারেজটা কেমন আছে, বিয়ের জায়গাটা আপনি কেমন দেখছেন? 2014 সালে আমার হয়েছিল। দেখুন, বিয়ের জায়গাটা আপনার খুব একটা ভালো নয়, কারণ আপনি মাঙ্গলিক, ঠিক আছে? আপনি লগ্ন থেকে না, আপনি চন্দ্র থেকে হচ্ছেন মাঙ্গলিক। তো চন্দ্র থেকে মাঙ্গলিক হলেও মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন বা সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না কখনো। তো আমি এটাই বারবার আপনাকে বলবো যে বিয়ের আগে আপনি এই মাঙ্গলিক যোগের জায়গাটাকে আপনি কিওর করুন, এবং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পেতে গেলে এই শনিচন্দ্রের জায়গাটাকে কিন্তু একটু কিওর করতে হবে। বিদেশে যাওয়া হবে কিনা ওনার প্রশ্ন, শেষ প্রশ্ন আশা করি এটা আপনার আজকের দিনের মতন। বিদেশ যাত্রা আছে না? বিদেশ যাত্রা আছে, কিন্তু সেটা হচ্ছে 2027 সালের পর। 2027 সালের পর। ও, আর দাদা এমনি কোনো কি বাস্তুদোষ? বাড়িতে বাবা হঠাৎ করে মারা গেল, ব্রেন স্ট্রোক হয়ে হঠাৎ করে। দেখুন, বাস্তুদোষ অবশ্যই আছে, কিন্তু এগুলোর জন্য আরো ডিটেলসে আলোচনা বা ডিটেলসে দেখতে হবে। ওভারঅল ছক আমি বললাম, আপনি শনি মঙ্গল এবং চন্দ্রের জায়গাটাকে ঠিক করুন, বা এই জায়গাটাকে আপনি ভালোভাবে রেকটিফাই করুন। দেখুন যে সমস্যা বা সমস্যার মধ্যে আপনি পড়ছেন সেগুলো কি হবে আপনার জীবনে। শুনুন, মন দিয়ে শুনুন। আচ্ছা, আমি সবটাই অ্যাড্রেস, ফোন নাম্বার বলে দিচ্ছি, বুকিং নাম্বার নোট ডাউন করুন এবং মনোযোগ সহকারে শুনুন। অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন, এবারে অন্যদেরকে আমরা একটু সুযোগ করে দিই, ঠিক আছে? ভালো থাকুন। অ্যাড্রেস, ফোন নাম্বার স্ক্রিনেও যাচ্ছে, আমিও বলছি, নোট ডাউন করুন ভালো করে। আপনাদেরকে বলে রাখি ফোন নাম্বারটি প্রথমেই, সেটি হচ্ছে যে 8617089003। আরেকবার বলছি 8617089003। যারা অনুষ্ঠানের পর ফোন করতে চাইছেন অবশ্যই এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে বুকিংটা করবেন চেম্বারে আসার জন্য। এবং পাশাপাশি যারা ফোন লাইন আমাদের স্টুডিওতে পাচ্ছেন না, কারণ এতটা ভিড়ভাট্টা, সকলেই চাইছে যে দাদার সঙ্গে কথা বলতে, তাদের জন্য বিষয় দিকটা যেটা আমরা বলার চেষ্টা করব যে অনুষ্ঠানের ঠিক শেষে আপনারা 30 মিনিটস টাইম পাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা সপাটে ফ্রি কনসালটেন্সি করতে পারছেন দাদার সাথে। এবার আমরা দেখে নেব পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, নামটা বলবেন, আপনি কি কোথা থেকে বলছেন বলুন। আপনি কোথা থেকে বলছেন দাদা? নদিয়া থেকে বলছেন। নিজের সম্পর্কে জানবেন? নামটা বলবেন। প্রীতম বিশ্বাস। ঠিক আছে। ডেট অফ বার্থ? 8 সেপ্টেম্বর 1991। আরেকবার, কি সেপ্টেম্বর? 8 সেপ্টেম্বর 1991। টাইম বলবেন। সকাল 11:28। বার্থ প্লেস? নদিয়া। ঠিক আছে। প্রশ্ন কি জানতে চাইছেন? ক্যারিয়ার নিয়ে। আচ্ছা আচ্ছা, এই সময় কি চাকরি করছেন? আচ্ছা, তাহলে শুনুন, মনোযোগ সহকারে শুনুন, দাদা প্রেডিকশন করে দিচ্ছেন আপনার। আপনার জন্মবার রবিবার ছিল? শনিবার 7 সেপ্টেম্বর। 7 সেপ্টেম্বর। আপনি তো বলছেন 8 সেপ্টেম্বর, একটু পরিষ্কার করে বলবেন না, যখন বলবেন নাহলে অসুবিধা হয়ে যায় আমাদের। আচ্ছা, 7 সেপ্টেম্বর 1991 সকাল 11:28 নদিয়া।
আচ্ছা, আপনার জন্মবার ছিল শনিবার, হ্যাঁ শনিবার। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবাড়িগণ মানে রাক্ষসগণ। হ্যাঁ লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আপনার লগ্ন থেকে দশমে কিন্তু রবি, বুধ, বৃহস্পতি এবং চন্দ্র একত্রে বসে আছে। তো এই পজিশন কিন্তু আপনার লগ্ন অনুযায়ী খুব ভালো। কর্মস্থানে রবি, বুধ, বৃহস্পতি থাকা খুব শুভযোগ। এতে আপনি যে কোনো কর্ম করবেন বা যেখানে আপনি যাবেন সাকসেসফুল হবেন। কিন্তু লগ্ন থেকে আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয় বসে আছে রাহু। এই দ্বিতীয় রাহুর থাকার জন্য কি হচ্ছে, আপনি যে জায়গাটা পেতে চাইছেন বা কর্মজীবনে যে ডেভেলপমেন্ট আপনি আশা করছেন সেই ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু বাধা এনে দেবে। যে কোনো কাজ করবেন দেখবেন একবারে কিন্তু সাকসেস হবে না, বারংবার করার পর তখন গিয়ে দেখবেন সেই কাজটা কিন্তু আপনার সাকসেসে আসছে। এগুলো হচ্ছে তো, মানে হোঁচট খাচ্ছে বারবার সব কাজের ক্ষেত্রে। মানে অ্যাকচুয়ালি আপনার লাইফটা কিন্তু একটু স্ট্রাগলফুল লাইফ। হ্যাঁ একটু সারের মধ্যে যেতে হয়। ঠিক আছে, চট করে কিন্তু কোনো জিনিস দেখবেন আপনার হবে না। আচ্ছা, আরেকটা কথা বলছি, লগ্ন থেকে কিন্তু আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি সে বসে আছে নবমে। আপনার জন্মস্থান থেকে দূরবর্তী কোনো জায়গায় গেলে ভাগ্যের ভালো উন্নতি হবে এবং কর্মের জায়গাটাও কিন্তু ডেভেলপমেন্ট হবে। আপনার বাড়ির কাছে বা নিজের জন্মস্থানের কাছাকাছি কিন্তু অতটা ভালো ডেভেলপমেন্ট আমি পাচ্ছি না দেখতে। আচ্ছা স্যার ভালো। বলুন। হ্যাঁ বলছি যে আমরা যে বিভিন্ন রকম সরকারি যে চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি, চাকরি হবে হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে, আপনি ভালোভাবে আপনি পরীক্ষাগুলো দিন, অবশ্যই আছে। কিন্তু বলবো দ্বিতীয় রাহুর দৃষ্টি দশম ভাবের উপর পড়ছে, এই জায়গাটাকে কিন্তু একটু ঠিক করুন আগে রাহুর পজিশনটা, নইলে যতবারই আপনি পরীক্ষা দেবেন দেখবেন 5 নম্বর, 3 নম্বর, খুব বেশি হলে 6-7 নম্বরের জন্য কিন্তু আটক হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন তো দাদা কি বললেন আপনাকে? হ্যাঁ কিছু কিছু ডিফিকাল্টিস রয়েছে আপনার চার্টে, সেগুলো রেকটিফিকেশন করার মাধ্যম দিয়ে কিন্তু আপনার যে সহজাত হয়ে যাওয়ার যে উপায় থাকবে সেটা কিন্তু দাদা বাতলিয়ে দেবেন তার মতন করে। ঠিক আছে, চেম্বার অ্যাড্রেসে চলে যান। বুঝতে পেরেছেন? ভালো থাকুন। হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বলে রাখি, যারা যারা চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করবেন, কিভাবে কোথায় যাচ্ছেন, কবে যাচ্ছেন সেটা লিখবেন আপনারা। পলাশীতে পাচ্ছেন 23শে অগস্ট, অর্থাৎ এই মাসেই 23শে অগস্ট আপনারা পলাশীতে পাচ্ছেন। এবার যেগুলো বলবো সব সেপ্টেম্বরের আওতায়। বরানগরে পাচ্ছেন 19শে সেপ্টেম্বর, গড়িয়াহাটে পাচ্ছেন 3রা সেপ্টেম্বর, দক্ষিণেশ্বরে পাচ্ছেন 10ই সেপ্টেম্বর। এছাড়া হাওড়া, শালকিয়া, মানতে কিন্তু সেখানে একবার আপনারা পাচ্ছেন, মানতে একবার করে কিন্তু হাওড়া শালকিয়া যোগাযোগ করছেন। এছাড়া পাচ্ছেন বহরমপুর, উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। এছাড়া পাশাপাশি মালদাতে পাচ্ছেন, সেখানেও মাসে একবার করে। আর এছাড়া ইউটিউব বা গুগল সার্চ করে যদি মনে হয় যে আপনাদের কিছু সার্চ করতে হবে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস কি কি ধরনের কাজ করছেন, সেখানে কতটা তার ইনফরমেশন সুন্দরভাবে দেওয়া রয়েছে বা কতটা তার টিপস বা টোটকা নানান রকম ভাবে অভূতপূর্ব রেজাল্ট ফেলছে, সবটাই কিন্তু জানতে পারছেন। পাশে কিন্তু এই বিষয়গুলো একটু মনে রাখবেন যে যারা অনুষ্ঠান আরো আরেকবার দেখতে চাইছেন ইউটিউব সার্চ করবেন বা গুগল সার্চ করবেন, অবশ্যই তার সঙ্গে পরামর্শ নেবেন। আমরা দাদা ছিলাম হস্তরেখা নিয়ে, খুব সুন্দর আলোচনা হচ্ছে আজকে আমাদের। হ্যাঁ দেখুন, অনেক সময় কি হয় যে জন্ম ছক, তাহলে যাদের ডেট অফ বার্থ না তাহলে তারা কি করে করবে বা তাদের কি করে জানবে যে আমার লাইফে কি হবে। তো তাদের জন্যই আজকে আমি স্পেশালি এই প্রোগ্রামটা আমি রেখেছি, অ্যারেঞ্জ করা হয়েছে। আচ্ছা দেখুন, হস্ত করতলের মধ্যে আমি কি নিয়ে আলোচনা করছিলাম আজকে, রাহু রেখা নিয়ে। এই যে রাহুর ক্ষেত্র থেকে রেখা কোনোভাবে যদি শনির ক্ষেত্রের দিকে যায়, ভালোভাবে পয়েন্টটাকে শুনুন, রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা যদি শনির ক্ষেত্রের দিকে যায় তাহলে কিন্তু আমাদের উটকো ঝামেলা, কোনো মামলা মোকদ্দমা, অপরের কোনো দায় নিজের ঘাড়ের উপর চলে আসা, কোনো কারাবাস বা পুলিশি কোনো মামলা বা পুলিশি কোনো সংক্রান্ত নিয়ে একটা হ্যারাসমেন্ট হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়। অবশ্যই তাই। আমাদের দ্বিতীয় বন্ধু চলে এসেছেন, না তৃতীয় বন্ধু এসে গিয়েছেন, আমরা দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। মুর্শিদাবাদ থেকে বলছিলাম, দেবেশ সরকার। মুর্শিদাবাদ থেকে। নিজের সম্পর্কে জানবেন তো? আপনার নিজের সম্পর্কে তো? হ্যাঁ আমার সম্পর্কে। আচ্ছা, আপনি এবারে বলুন ডেট অফ বার্থ। 1994 ডিসেম্বরের 7 তারিখ দুপুর 3টে। ডিসেম্বরের 7 তারিখ 1994। হ্যাঁ আচ্ছা, আর বলুন আপনার বার্থ প্লেসটা বলুন, টাইমটা বলুন। আমার টাইমটা হচ্ছে দুপুর 3টে। দুপুর 3টে। আচ্ছা, বার্থ প্লেস কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্নটা কি জানবার ইচ্ছা। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার কোন রকম
সেরকম ভাবে মানে স্ট্রাগল হতে পারছি না। আচ্ছা, সেটেল হতে পারছেন না, মানে সেটা প্রফেশনাল লাইফে না পার্সোনাল লাইফে? আমার পার্সোনাল লাইফে। আচ্ছা শুনুন তাহলে দাদা কি বলছে। আচ্ছা শুনুন, মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনার জন্মবার বুধবার ছিল? আচ্ছা, মেষ লগ্ন, মকর রাশি, শোভনা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবগণ। জন্ম ছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, প্রথম হচ্ছে লগ্নে কেতু এবং সপ্তমে কিন্তু শুক্র রাহু। দশমপতি শনি একাদশে বসে আছে, খুব ভালো জায়গা, সাকসেস আসবে কিন্তু একটু লেটে আসবে। কিন্তু লগ্ন থেকে দ্বিতীয় ভাব, অর্থাৎ যেখান থেকে আমরা ইনকাম সোর্সকে বুঝি বা অর্থের জায়গাকে বুঝি, তার অধিপতি গ্রহকে শুক্র, সেই শুক্র কিন্তু রাহুর সাথে যুক্ত হয়ে গেছে। এই শুক্র রাহুর সাথে যুক্ত হলে কি হয়, আপনি যতই ইনকাম করুন, যতই আপনি রোজগার করুন, সেই টাকা কিন্তু রাখতে দেবে না বা সঞ্চয় করতে দেবে না। 2 নম্বর হচ্ছে কোনো না কোনো উটকো ঝামেলায় কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে, বা আপনি যদি কোনো অংশীদারি বা কোনো পার্টনারশিপে যদি কোনো কাজ কারবার করেন, সেখান থেকেও কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তো? এগুলো হচ্ছে, সবটাই মিলছে তো? আচ্ছা, আমার রিলেশনশিপটার জন্য কি আমার কোনো প্রবলেম হতে পারে? বলুন। আরেকবার বলুন, কি বলছেন? বলছি আমার রিলেশনশিপটার জন্য কি কোনো সমস্যা হতে পারে? এমএসসি, আচ্ছা আচ্ছা, উনি এমএসসি করতে চাইছেন, কিন্তু যেগুলো দাদা বললেন সেগুলো তো শুনলেন। আচ্ছা দেখুন, এমএসসির জায়গাতে কোনো প্রবলেম হবে না, ভালোই হবে, কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে আফটার 30-র পর, মানে আপনার 30 বছরের পর গিয়ে কিন্তু ভালো ডেভেলপমেন্টের জায়গা আসবে। আচ্ছা আচ্ছা, মানে আমার স্ট্রাগল আমার হবে কিন্তু লেটে। হ্যাঁ হবে, কিন্তু লেটে হবে। আর তার আগে আমি বলবো, আপনার জন্মছক অনুযায়ী শুক্র রাহুর জায়গাটাকে প্রতিকার করুন। ঠিক আছে, শুক্র রাহুর জায়গাটাকে যতক্ষণ না আপনি রেমেডি করবেন বা প্রতিকার করবেন, যে ডেভেলপমেন্ট বা আর্থিক দিক থেকে যে জায়গাটা আপনি পেতে চাইছেন, সেটা কিন্তু পাবেন না। আচ্ছা, ওটা আপনার শুক্রের জন্য? শুক্র রাহুর জায়গাটাকে একটু ঠিক করুন, ঠিক আছে? একটু সংশোধন করে নিতে হবে, তার জন্য যোগাযোগ করতে হবে। যেই ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আমি, 8617089003, অর্থাৎ এই নাম্বারটি কিন্তু অবশ্যই সংগ্রহ করুন। এখন থেকেই বুকিং করতে শুরু করুন। অনুষ্ঠানের শেষে গিয়ে যদি মনে হয় যে আপনাদের কোনো ফ্রি কনসালটেন্সি করাতে হবে, 30 মিনিটসের জন্য সময় থাকে, দাদা কিন্তু অবশ্যই আপনাদেরকে সময় দেবেন। আর এখন যারা যারা ফোন করলেন, সত্যি আমরা খুব আপ্লুত, কারণ দাদা যেই ধরনের প্রেডিকশন দিয়ে থাকে সেটা কিন্তু সত্যি একটা অন্যরকম অনবদ্য রেজাল্ট নিয়ে আসেন। দাদা আমরা যেতে যেতে কি কথা বলতে পারি আমাদের এই হস্তরেখা নিয়ে, যদি কোনো টিপস? আজকে আমি রাহুর ক্ষেত্র নিয়ে আলোচনা করছিলাম বা রাহু রেখা নিয়ে আলোচনা করছিলাম। এই রাহুকে যদি আমাদেরকে শুভভাবে আনতে হয় বা অশুভ প্রভাব থেকে যদি শুভত্বতে যদি কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে সবাইকে আমি একটাই টোটকা বলবো, হনুমান চাল্লিশা প্রত্যেক দিন পাঠ করুন এবং হনুমানজিকে সবসময় শ্রদ্ধা এবং ভক্তি করুন। বোঝা গেল? হনুমান চাল্লিশা পাঠ করুন এবং হনুমানজিকে সবসময় ভক্তি শ্রদ্ধা করুন এবং আরাধনা করুন। যখনই কোনো কাজে বেরোচ্ছেন বা কোনো কিছু করতে যাচ্ছেন, তখন হনুমানজিকে স্মরণ করে করুন। যে কোনো কাজ বা যে কোনো কিছু সবসময় মুখে যেন আপনার হনুমানজির নাম থাকে। এই হনুমানজির নাম করতে করতেই কিন্তু আপনারা সব কাজ করতে পারবেন। দেখুন, যে সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়ছেন বা হয়তো পড়ে আছেন, সেখান থেকে অনেকটাই কিন্তু আপনারা মুক্তি পাবেন বা রেহাই পাবেন। অবশ্যই তাই, প্রত্যেকটি মানুষ আমরা সমস্যাভুক্ত হয়ে থাকি, তার জন্যই কিন্তু প্রত্যেকদিন আমরা নতুন নতুন লেসন, নতুন নতুন বিষয়গুলো জানতে পারি দাদার কাছ থেকে। ভালো লাগে এই অনুষ্ঠানটি, কিন্তু এইভাবেই আমাদের কাছে পাতেও হয়ে উঠেছে এবং দীর্ঘকালের অনুষ্ঠান, যেটা সত্যি আপনাদেরকে উপকৃত করে আসছেন। এবং শুধু তাই নয়, দাদার মারফতে আপনারা যখন তার চেম্বারে পৌঁছাচ্ছেন, এতটাই তারা স্যাটিসফ্যাকশন আপনারা হয়ে উঠছেন, সেগুলো কিন্তু সত্যি একটা নজিরবিহীন ইতিহাস তৈরি করেই থাকে। দাদা আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, খুব সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসেন প্রত্যেকদিন, এরকম ভাবে আবারও আমরা সামনের দিন পাবো আপনাকে। আজকে শেষ করলাম, ছিলাম অমৃতা, সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার।